আজকে যাচ্ছিলাম হলো আমি আমার ফোনের পিছনে স্টিকার লাগানোর জন্য দোকানে, কিন্তু দোকানওয়ালা আমার ফোনের বেশি স্টিকার লাগানোর পর যে আমার সাথে এরকম একটা কাজ করবে সেটা আমার জানা ছিল না। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেলাম ফোনে স্টিকার লাগানোর জন্য। ফোনে স্টিকার লাগানোর জন্য আমি একা যাবো না, আমার বন্ধু আজমলকেও নিয়ে যাব। আমি আজমলদের বাসায় এখন চলে আসলাম। আমি আজমলদের বাসায় আসার পর আজমল গেছে রেডি হতে, আমি এখানে বসে রয়েছি। অবশেষে আজমল রেডি হয়ে চলে আসলো যাওয়ার জন্য। আমি আর আজমল হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মেন রাস্তা আসার পর বললাম আজমলকে একটা রিক্সা দাঁড়া করতে। তারপর আমরা দুজন মিলে দোকানের দিক যাওয়ার জন্য রওনা হলাম। আমরা দুজন গল্প করতে করতে দোকানের দিকে যাচ্ছিলাম। আমরা দুজন রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা টাকা পরিশোধ করে দোকানে চলে আসলাম। এই দিকে আজমল দেখতেছিল কোন স্টিকারটা বেশি সুন্দর। আমার কাছে এই স্টিকারটা অনেক বেশি সুন্দর লাগছে। আর যে স্টিকারটা পছন্দ হয়েছিল সেই স্টিকারটা দোকানদার আমার ফোনে লাগাচ্ছে। ফোনে স্টিকার লাগানোর পর আমি টাকা পরিশোধ করতে গেছিলাম। সেই সময় দোকানদার বলছিল 80 টাকা নেবে, কিন্তু এখন বাটপারি করে আমাদের তো 100 টাকা নিয়ে গেল। আমাদের কাছে আমার এই ফোনে স্টিকার লাগানোর পর কিরকম লাগতেছে সেটা কমেন্টে জানিয়ে দিও। দোকান থেকে বের হওয়ার পর দেখি প্রচন্ড আকারে বৃষ্টি নামতেছে, তাই আমরা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছি। এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা দুজন একটা রিক্সা পেয়েছিলাম, সেটা করে আমরা বাসার দিকে যাচ্ছি।